আলোর পথে ইউটিউব চ্যানেলে আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি। গুরুতত্ত্ব বা গুরু অনুধ্যান আজ পাঠ নিবেদন করবার প্রয়াস করব। প্রথমে গুরু ধ্যান। ধ্যায় শিরসি শুক্লাব্জে দ্বিভুজং দ্বিনেত্রং গুরুম শ্বেতাম্বর পরিধানম শ্বেতমাল্য অনুলেপনং বরাভয়করং শান্তং করুণাময় বিগ্রহম বামনোৎপলধারিণাং শক্তালিঙ্গিত বিগ্রহম স্মেরাণং সুপ্রসন্নং সাধকাভীষ্টদায়কম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডলা মণ্ডলাকারং ব্যাপ্তং ইয়ান চরাচরং তৎপাদং দর্শিতং ইয়ান তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওং ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগনসদৃশং তত্ত্বামস্যাদি লক্ষণম একম নিত্যং বিমলাচলং সর্বদিশাক্ষীভূतं ভবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুতং নমামি সদ্গুরুতং নমামি সদ্গুরুতং নমামি। গুরু কৃপা হি কেবলম। গুরু ধ্যান, গুরু সঙ্গ, গুরু তত্ত্ব এগুলি মানব জীবনের এক পরম সোপান। আমরা আজকে আমাদের প্রাচীন গ্রন্থ থেকে, প্রাচীন তত্ত্ব থেকে আমরা জানতে পারি বা আমরা পাঠ করবার মাধ্যমে আমরা এগুলো জানবার প্রয়াস করব যে গুরুতত্ত্ব আমাদের জীবনের প্রত্যেক মানব জীবনকে ঈশ্বরময় করতে বা সাধনাচিত করতে গেলে আমাদের গুরুতত্ত্বকে জানতে হবে। এবং গুরু হলেন তিনি যিনি অন্ধকার রূপ অজ্ঞানতা থেকে জ্ঞান রূপ আলোতে আমাদের নিয়ে যান। এবং সেটি সম্ভব হয়, চিত্ত আমাদের যত শুদ্ধ হবে ততই আমরা তার কৃপা অনুভব করতে পারবো। এবং তার দিকে মন বেশি গেলেই আমাদের অন্তরে সচ্চিদানন্দ স্বরূপ সেই গুরুতত্ত্বকে আমরা উপলব্ধি করতে পারবো। এর জন্য আমাদের কাম, ক্রোধ যেসব রিপুগুলো আছে সেগুলোকে আমাদের যথাসম্ভব চেষ্টা করতে হবে দমন করে রাখা। এবং বিবেক, বৈরাগ্য, ধ্যান ধারণা ছাড়া শুধু সামান্য একটু সেবা করলেই বা সাধু দর্শন করলেই কিন্তু হবে না। তো ভগবানকে লাভ করতে হলে এবং গুরু যে পদ আমাদের দর্শন করিয়ে দেন মন্ত্রের মাধ্যমে, তিনি আমাদের যে পথ দর্শন করান, যে জ্ঞানের আলোর পথ আমাদের দেখান, সেটিকে লাভ করা কিন্তু কখনোই সম্ভব হবে না। আমাদের বিফল হয়ে যাবে আমাদের মানব জন্ম। এবং এর জন্য যেটি প্রয়োজন, জীবনকে নিয়মিত করতে হবে, তবে আমরা আমাদের আধ্যাত্মিক জীবনকে আমাদের সংসারে থেকেও আমরা উন্নত হতে পারবো। এজন্য সবসময় আমাদের মনের সঙ্গে যুদ্ধ করতে হবে, কেননা মন অতি চঞ্চল এবং মনকে বশে আনা খুবই দুর্লভ। এই জন্য ঈশ্বর, গুরু এবং ইষ্ট তাদের কৃপা না হলে সেটি সম্ভব হয় না। বিবেক বিচার জাগ্রত থাকলে এটি কখনো আমাদের পক্ষে খুব একটা কষ্টকর হবে না। এবং এর জন্য আমাদের আসক্তি মানে আমরা যেন মায়া মোহতে আমরা যেন ভুলে না যাই। এবং এমন কাজ করতে হবে যাতে এইসব যন্ত্রণা থেকে, যাতনা থেকে আমরা পরিত্রাণ লাভ করতে পারি। এবং গুরু আমাদের প্রত্যেক মানুষের জীবনে এই জন্যেই প্রয়োজন যে তিনি আমাদের সাধনার পথ দেখিয়ে দেন। এবং যার ভিতরে যত বৈরাগ্য আসবে ততই তার ভিতরে শান্তি ক্রমান্বয়ে প্রবেশ করতে হবে। এবং এই জগৎ হলো অনিত্য, সেটি গুরু আমাদের শেখান। তিনি বিভিন্ন উপদেশের মাধ্যমে, নির্দেশের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে সেটি আমাদের ভিতরে, তিনি আমাদের অন্তরে তিনি প্রবেশ করান। এবং সেই বৈরাগ্যকে, এবং এর জন্য আমাদের প্রয়োজন সৎসঙ্গ এবং বিবেক বিচার বোধ আমাদের যেন সবসময় থাকে। এবং এটির জন্য প্রয়োজন যে গীতায় যে উল্লেখিত অভ্যাসেন করতে হয়, অর্থাৎ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে এটি প্রয়োজন, একমাত্র সম্ভব পুনঃ অভ্যাস। এবং বিবেক বৈরাগ্যের দ্বারা আমরা জোর করে মনকে বশীভূত করতে আমার হবে। এবং এই পথে অনেক বাধা আছে, সেই বাধাগুলো কিন্তু শুধুমাত্র সৎ পথে সৎসঙ্গ, সদ্গুরুকে আশ্রয় করলেই আমরা সেটিকে লাভ করতে পারবো। কিন্তু মহামায়া, এই জগৎ মহামায়ার দ্বারা পরিব্যাপ্ত, সহজে পথ তিনি ছেড়ে দেন না। তার কৃপা পেতে হলে অনেক তার কাছে প্রার্থনা করতে হয়, তার কাছে কাঁদতে হয়, কেঁদে কেঁদে তাকে বলতে হয় যে তুমি
তুমি দরজা, মহামায়া যদি দরজার পথ না ছেড়ে দেন, তাহলে আমরা সেই সাধনার পথে চলতে পারবো না। আজকে শ্রী শ্রী গুরুতত্ত্ব আমি পাঠ করবার প্রয়াস করলাম, এবং যারা ভক্তমণ্ডলী শুনলেন তাদেরকে আমি আমার অন্তরে শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা জানাই, এবং আমরা সকলে এইভাবে গুরুতত্ত্বকে অনুধ্যান করে আমাদের জীবনকে আধ্যাত্মিক পথে একটু একটু করে অগ্রসর হতে পারি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।